আসলে আদর্শিক চিন্তা থেকে যদি বিপ্লব না হয় তাহলে সেটা সমস্যায় পতিত হয়। আমরা দেখি ইতিহাসে, একটু পিছনে যাই, আর্তুগরুল গাজী স্বপ্ন দেখেছিলেন একটি মুসলিম ইসলামী রাষ্ট্রের, যেটা তার ছেলে ওসমান গাজীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল অটোমান সাম্রাজ্য, ওসমানীয় সাম্রাজ্য। সেই সাম্রাজ্যটা এক সময় গিয়ে, সেটা ছিল তুর্কি সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটা এক সময় এই ইসরায়েল ইহুদিদের চক্রান্তের কারণে ধ্বংস হয়েছে। এক ভাই বলেছিলেন চক্রান্তের কথা। আমি আসি এবার চক্রান্তের কথা। আমার সময় শেষ, সর্বশেষ সেটা হলো আসলে এই 5ই আগস্ট যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, এটা আসলে এইটা হওয়ার কথা ছিল না। হয়েছে বিশ্বাসঘাতকের দুই বক্তব্যের কারণে নতুন মোড় নিয়েছিল। আসলে এটাই আল্লাহর ইচ্ছা, এটাই ছিল আল্লাহর ইচ্ছা। আল্লাহ সহসা ধরেন না, ছাড় দেন, ছেড়ে দেন না, কিন্তু যখন ধরেন তখন সবকিছু উলট পালট হয়ে যায়। দাবি কি ছিল? 30 বছর না 35 বছর না 32 বছর না, ছাত্রদের দাবিটা তো খুব কঠিন দাবি ছিল না। কোটা আন্দোলন শুরু হলো। তো কোটা আন্দোলন যদি শেখ হাসিনা মেনে নেয়, আন্দোলন কিন্তু থেমে যায়, কোনো ঝামেলাই হয় না। কিন্তু আল্লাহর আসলে ইচ্ছা ভিন্ন ছিল। এই জাতি আবার একটা স্বাধীনতা দেখবে, মুক্তি পাবে। কি হলো? একজন বললেন ছাত্রলীগই যথেষ্ট, আর একজন বললেন রাজাকার। সবাইকে রাজাকারের নাতি পুতি বাচ্চা বানাই দেওয়াতে ইশারাটা পাল্টে গেল। যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাকে তারা অনেক কলিগরা সেটি নিউজে বর্ষনা করেছিল, আপনি এই প্রশ্ন কেন করতে গেলেন? উনি রেগে মেগে রাজাকারের নাতি পুতি বলেছিলেন। আসলে আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা কেউ ফিরাতে পারে না। আমরা